ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইস্ট বেঙ্গলে ঘরে খুশির খবর, মোহাম্মদ উবাইসের নতুন ক্লাব। এজেন্ট দৌরত্বের জন্য কি আশিক কুরিয়ান ছাড়লেন মোহনবাগান সুপার জায়ান্ট। আশিক কুরিয়ানের বিকল্প কে হবে, কিয়ান নাসিরি না আব্দুল রাবি? তো এইসব খবর নিয়ে আজ কিন্তু তোমাদের কাছে আরও একবার হাজির হয়ে গেছি। তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমেই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নিই। প্রথমেই আসি ইস্ট বেঙ্গলের খবরে। আর ইস্ট বেঙ্গলের ঘরে কিন্তু খুশির হাওয়া এলো। হ্যাঁ, ইস্ট বেঙ্গলের জর্ডানিয়ান ডিফেন্ডার হিজাজি মাহেরের স্ত্রী কিন্তু আজ এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এবং এটা কিন্তু খুব খুশির খবর। মাহের পরিবারে পড়িয়ে এলো এবং অবশ্যই ইস্ট বেঙ্গল সমর্থক এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে কিন্তু একটা খুশির খবর যে হিজাজি মাহেরের কন্যা সন্তানের জন্মগ্রহণ করেছে। তো আমরা আশা রাখবো যে হিজাজি মাহেরের কন্যা সুস্থ সবল থাকুক এবং খুব ভালো থাকুক। এবার চলে আসি একটু দল বদলের খবরে বন্ধুরা। তো দল বদলের প্রথম খবরই হবে কিন্তু জামশেদপুর এফসির ফুটবলার মোহাম্মদ উবাসকে নিয়ে। মোহাম্মদ উবাস জানো কিছুদিন আগে জামশেদপুর এফসি ছেড়েছিলেন, আজ আনুষ্ঠানিকভাবে পাঞ্জাব এফসিতে যোগ দিলেন মোহাম্মদ উবাইস। 26 বছর বয়সী মালয়ালি ডিফেন্ডার মূলত সেন্টার ব্যাক হিসেবে খেলেন। লেফট ব্যাক হিসেবেও তিনি খেলতে দক্ষ। 2021-22 মরশুমে আই লিগে অসাধারণ খেলে নিজেদের রাজ্যের ক্লাব গোকুলম কেরালা এফসিকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করার সুবাদে তিনি জামশেদপুর এফসির হয়ে আইএসএল খেলার সুযোগ পেয়ে যান। এই ক্লাবে 3 মরশুম খেলার পর এবার দীর্ঘমেয়াদী চুক্তিতে নতুন ক্লাবে এলেন মোহাম্মদ উবাইস। এবারে চলে আসি মোহনবাগান সুপার জায়ান্টের খবর। আর মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার আশিক কুরিয়ান তো জানো তোমরা, আজ সব জায়গা থেকেই খবর বেরিয়েছে। আমি সকালে নিজেও খবর করেছি যে আশিক কুরিয়ান মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসিতে সই করেছেন। এটা তো সবাই জানে, এটা পুরনো খবর। কিন্তু হঠাৎ বেঙ্গালুরু এফসিতে কেন সই করলেন? তিনি তো ডুরান্ড কাপের পর তিনি বলেছিলেন আমি মোহনবাগান সুপার জায়ান্টে সারা জীবন খেলতে চাই, তাহলে বেঙ্গালুরু এফসিতে কেন? হ্যাঁ বন্ধুরা, এই জন্য কিন্তু তোমাদের কাছে ভিডিওটা করা। এজেন্ট দৌরত্ব এখন ভারতীয় ফুটবলের 12টা বাজাচ্ছে। আমি তো আগেই বলেছি যে এক একটা ফুটবলার যার যতটা কোয়ালিটি তার থেকে 2 গুণ 3 গুণ করে টাকা বেশি পাচ্ছে। যেই ফুটবলার লিগের ম্যাচ খেলছে না, সামান্য 10 মিনিট 15 মিনিট খেলছে এবং তারপরও সব ম্যাচে তিনি মাঠে নামছেন না, হয়তো 22-23টা ম্যাচের মধ্যে তিনি হয়তো 5-6টা ম্যাচ খেলছেন, সেই ফুটবলারও কোটি টাকা চাইছে। কেননা তার এজেন্টরা সেইভাবেই ফুটবলারকে মার্কেটিং করছে ক্লাবগুলোর কাছে আর বিক্রি করছে, যার ফলে কি হচ্ছে এজেন্টেরও পয়সা ইনকাম হচ্ছে, ফুটবলারেরও পয়সা ইনকাম হচ্ছে কোয়ালিটি না থাকা সত্ত্বেও। এক্ষেত্রেও তাই হয়েছে। এক্ষেত্রে আশিক কুরিয়ান গত মরশুমে চোটের জন্য সামান্য কিছু ম্যাচে খেলেছেন, তাও পুরো ম্যাচ নয়। তিনি কিন্তু পরিবর্তিত ফুটবলার হিসেবে মাঠে নামতেন অল্প কিছু সময়ের জন্য। 1-2 ম্যাচে তিনি ফুল টাইম পেলেও বাকি সময়গুলোতে তিনি কিন্তু পরিবর্তিত ফুটবলার হিসেবে মাঠে এসেছেন। এরই মাঝে 2027 সাল পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও মোহনবাগান সুপার জায়ান্টের সাথে আশিক কুরিয়ানের এজেন্ট এবং আশিক কুরিয়ান মোহনবাগান সুপার জায়ান্টের থেকে বেশি টাকা দাবি করতে থাকে। মানে এই মুহূর্তে তিনি যেই স্যালারি পাচ্ছে সেটাকে আরও বাড়িয়ে দিতে বলা হয়, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেটা মানেনি এবং অনিচ্ছুক ঘোড়াকে দলে রাখতেও আগ্রহী দেখায়নি মোহনবাগান ম্যানেজমেন্ট। সেই কারণে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এই আশিক কুরিয়ানকে মিউচুয়ালি কথাবার্তার মাধ্যমে। হয়তো ট্রান্সফার ফিও দাবি করতে পারত মোহনবাগান ম্যানেজমেন্ট, কিন্তু অনিচ্ছুক ঘোড়াকে রেখে লাভ নেই, সেই কারণে কিন্তু রাখেনি। আজ কিন্তু যেটা হচ্ছে সেটা একেবারেই ভালো হচ্ছে না ভারতীয় ফুটবলের জন্য। এজেন্ট দৌরত্বের জন্যই কিন্তু ভারতীয় ফুটবল আরও ডুবতে বসেছে। আর এই এজেন্টের পেছনে আরও কারা আছে বা কার কার কাছে কমিশন যায় সেইগুলো কিন্তু তদন্ত করা উচিত, নইলে কিন্তু ভারতীয় ফুটবল একেবারে তলানিতে চলে যাবে। অন্যদিকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট অলরেডি এই আশিক কুরিয়ানের সাবস্টিটিউট প্লেয়ার কাকে নেওয়া হবে তার কিন্তু ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে 2টি ফুটবলারের নাম কিন্তু বেরিয়ে আসছে, একজন আব্দুল রাবি আর অন্যজন মোহনবাগান সুপার জায়ান্টেরই প্রাক্তন ফুটবলার কিয়ান নাসিরি চেন্নাই এনএফসিতে ছিল এবং চেন্নাই এনএফসি তাকে গুড বাই জানিয়ে দেওয়ার পর এই মুহূর্তে তিনি কিন্তু ফ্রি ফুটবলার, তাকে সই করাতে গেলে কোনো রকমের ট্রান্সফার ফি দিতে হবে না। তো সেই কারণে কিন্তু এই 2 ফুটবলারের দিকে নজর রাখছে মোহনবাগান সুপার জায়ান্ট। আব্দুল রাবিকে কিন্তু একটা প্রস্তাব পাঠানো হয়েছে, এখনও পর্যন্ত সম্মতি কিন্তু জানায়নি আব্দুল রাবি।
তবে যদি আব্দুল রবিকে না পাওয়া যায়, কারণ আব্দুল রবির সাথে বেঙ্গালুরু এফসি 2026 সাল পর্যন্ত চুক্তি আছে এবং বেঙ্গালুরু এফসি কিন্তু নাও ছাড়তে পারে, কেননা গত মরশুমে তাদের খারাপ পারফরমেন্সের পর এবার তারা চাইবে কিছু ফুটবলারকে রেখে দিয়ে ভালো দল তৈরি করতে। তো যদি আব্দুল রবিকে না ছাড়ে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় অপশন হিসাবে কিয়ান নাসেরিকে কিন্তু ভাবনায় রেখেছে মোহনবাগান সুপার জায়েন্ট। আর অন্যদিকে মেহতাব সিং, হ্যাঁ বন্ধুরা, মেহতাব সিংকে তো ইস্টবেঙ্গল অফার দিয়ে রেখেছিলই, তার জন্য একটা বড় ট্রান্সফার ফি ধার্য করেছিল মুম্বাই সিটি এফসি, তারপরে মোহনবাগান সুপার জায়েন্ট লড়াইয়েতে যায়। আর এই মুহূর্তের খবর, মেহতাব সিংয়ের জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি ট্রান্সফার ফি বাড়িয়ে প্রায় 3.5 কোটি টাকা করে দিয়েছে। 2.5 কোটি টাকা অবধি ট্রান্সফার ফি জন্য মোহনবাগান সুপার জায়েন্ট গিয়েছিল, কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে যে মোহনবাগান সুপার জায়েন্টের সে 2.5 কোটি টাকাকে কিন্তু 3.5 কোটি টাকা চাইছে মুম্বাই সিটি এফসি। তো বুঝতে পারছো কোথায় নিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবলারদের মার্কেট প্রাইস। ট্রান্সফার ফি যদি এদের উইদাউট কোয়ালিটি কী আছে মেহতাব সিংদের, তেমন কোনো কোয়ালিটি নেই, 3.5 কোটি টাকা যদি ধার্য করা হয় তাহলে ভারতীয় ফুটবলার তো অধঃপতন হবেই। আর মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এই মুহূর্তে মেহতাব সিংয়ের ব্যাপারে ইন্টারেস্ট কমানো শুরু করেছে। হ্যাঁ, 3.5 কোটি টাকার ফুটবলার হতে পারে না এই মেহতাব সিং, কেননা আমরা বিশ্ব ফুটবলে বড় বড় ফুটবলারদের দেখি যাদের নাকি মার্কেট প্রাইস 7-8 কোটি বা 10 কোটি হলেও তারা ইউরোপের টপ লিগে গেলে তাদের ট্রান্সফার ফি 1.5 কোটি 2 কোটি টাকা থাকে। সেখানে ভারতীয় ফুটবলারদের কি যোগ্যতা আছে যে তাদের জন্য ক্লাবগুলো 3.5 কোটি 3 কোটি 2.5 কোটি করে ট্রান্সফার ফি নেবে, বা সেই সব ফুটবলারই বা 2.5 কোটি 3 কোটি করে স্যালারি নেবে ইয়ারলি। তো ইমিডিয়েটলি কিন্তু আইএসএলের সব ক্লাবগুলোকে একসাথে মিটিংয়ে বসা উচিত এবং এই মুহূর্তে যে এজেন্টদের দৌরাত্ম্য চলছে সেই এজেন্ট দৌরাত্ম্য বন্ধ করা উচিত। তো এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।